Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال النبي صلى الله عليه وسلم: إنما نزلت في ولي اليتيم إذا كان فقير، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইন্তেজাররত উপস্থিত হাজিরানে মজলিস, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকর। পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা অগণিত শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে ফাসাদের জামানায়, আযাবের গজবের জামানায় যে রব্বুল আলামিন আমাদেরকে মাহফুজ আমাদেরকে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একবার ওই মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আস্তে হয়ে গেছে, আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে কি লাভ আছে না ক্ষতি আছে? তাহলে আবার উচ্চ কণ্ঠে আবার আল্লাহ পাকের দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করব যে রব্বুল আলামিন যে মুনিব আপনাদেরকে আমাদেরকে সুস্থতার এক বড় নিয়ামত, এক সম্পদ আমাদেরকে উপহার দিলেন, যে আল্লাহর নির্দেশে আসমান জমিন রাতের পর দিন দিনের পর রাত যে আল্লাহ পাকের নির্দেশে এগুলো হইতেছে, সে মাহবুবের দরবারে শুকরিয়া কম করলে চলবে না, বেশি করে চলবে। এই জন্য আবারও আনন্দের চিত্তে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 30 নম্বর পারা সূরাতুদ দুহা কয়েকটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে বলার তৌফিক দান করেন, ইসলাহের নিয়তে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরাতুদ দুহা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ। আমাদের সমাজে ইতিম আছে না নাই? শুধু কি আমাদের সমাজ আছে না, সারা দুনিয়ার মধ্যে ইতিম আছে। আমাদের নবী এতিম ছিল কি ছিল না? আমাদের নবী এতিম ছিল, এতিম ছিল। আমাদের নবী বিশ্ব নবী এতিম ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াআম্মাস সাইলা ফালা তানহার ওয়াআম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা এই 30 নম্বর পারা সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবীজি, নবী গো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবীজি, আমি আপনাকে এমন অবস্থায় পাইলাম, যে অবস্থায় কিনা আপনার বাবা আর মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই গেল। আমি আপনাকে এমন অবস্থায় পাইলাম, যে অবস্থায় কিনা আপনার বাবাও নাই, মাও দুনিয়ার মধ্যে। নবী গো, আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, ও নবীজি, ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আপনি জানেননি গো নবী, কোন কারণে আপনাকে দুনিয়ার মধ্যে রাখা অবস্থায়
বছর পরে আপনার মাকে নিয়ে আসে। নবী গো, আপনি জানো এতিমদের কদর বুঝেন, এতিমদের মায়া মহব্বত, এতিমদের ব্যথা যেন আপনি বুঝেন। এই শিক্ষা দেওয়ার জন্য আপনাকে আমি এতিম বানিয়েছি। ও বাবা, সন্তান জন্ম নেওয়ার পরে, জন্ম হওয়ার পরে সবচাইতে খুশি যে ব্যক্তিরা হয়, ওই ব্যক্তিরা কিন্তু মানা, ওই ব্যক্তিটার নাম হলো বাবা। ঠিক কিনা বলে? সন্তান জন্ম নেওয়ার পরে, জন্ম হওয়ার পরে সবচাইতে বেশি যে ব্যক্তিটা হয়, ওই ব্যক্তির নাম হলো বাবা। যিনি এত খুশি হবে, আনন্দ পাবে, ওই বাবাকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীর মধ্যে আপনার আমার নবী ছোট মাসুম, ওই ছোট নবী যখন খেলাধুলার মাঠে যাইতেন, সন্ধ্যাবেলায় যখন যার যার সন্তানকে কোনো করে পাঠিয়ে দিয়ে আসছে, আমার নবী ও বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখ দিয়ে পানি ঝরনার মতো ছেড়ে দিয়েছে। যদি আমার বাবা থাকতো তাহলে তো ওই বাচ্চার মতো আমাকে কোলে কোলে উঠাইয়া দিয়ে দিত। আমার তো বাবা না, আমার তো দুনিয়ার মধ্যে মা, দুনিয়ার মধ্যে নাই। বাচ্চারা আব্বা আব্বা বলে ডাকে, ডাকে না, মা বলে ডাকে। মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি কলিজা ফেটে যাইতো, আমার তো মা নাই, কাকে ডাকবো আমি? মা আমার তো বাবা নাই, কাকে বাবা বলে সম্বোধন করবো? কে বলবে মুহাম্মদ বাবা উঠ না, আমার বলে না, তুমি আমাকে চুমো দিবে, আমার পক্ষে এই পরীক্ষাটা আল্লাহ তাআলা যেন এই নবীর উম্মতি থাকবে, ওই মায়া মমতা যেন ওই নবী বুঝতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে মাটিতে দাফন করে মদিনাতুল মুনাওয়ারার কোনো এক জায়গায় মক্কা নগরীতে রাহমাতুল লিল আলামিন তার বয়স যখন 6 বছর, আমিনা বলে বাবা ও বাবা মুহাম্মদ, জন্ম হওয়ার পরে তুমি বাবা দেখো নাই, চলো না তোমার বাবার কবরটা জিয়ারত করে আসি, তোমাদের জায়গায় চলো। বাবা দেখো নাই, বাবার কবরটা তুমি দেখতে পাবে, চলো। মা ছোট্ট 6 বছর সন্তান মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন বাবার কবর দেখার জন্য রওনা হয়ে গেছে। ওইখান থেকে আমরা জানি মাও ওইখান থেকে আর মক্কা নগরীতে আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন তার বাবার কবরের সামনে রাখা হলো, এ মুহাম্মদ, এই যে তোর কবরটা তোমার বাবার কবর, কবরটা তোমার বাবা। ইতিহাস যারা লিখে একটু তাড়াতাড়ি সিদ্ধি, যারা ইতিহাস লিখে তাদের বক্তব্য, তাদের ভাষা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা ইতিহাস যখন লিখে, তখন ওই খাতার ভিতরে, ডায়েরির ভিতরে প্রত্যেকটি ইতিহাস, প্রত্যেকটি লেখকদের চোখের পানি ওই ডায়েরি স্পর্শ করে গেল। কেন? রাহমাতুল লিল আলামিনের বাবা মার কথা লিখতেছে, এটা সাধারণ কোন বাবা না।
আমেনা যখন বলল বাবা এটা তোমার বাবার কবর, এমনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে কবরের উপর পড়ে দাও। ও বাবা, জন্ম হওয়ার পরে তোমাকে আমি দেখি নাই বাবা গো, জন্ম হওয়ার পরে তোমাকে আমি দেখি নাই বাবা বলে আমি কাউকে ডাকতে পারি নাই বাবা গো। মক্কার নগরে যারা যারা ছোট ছোট বাচ্চা আছে তারা বাবা বাবা বলে ডাকে, আমি কাকে বাবা বলে ডাকবো। 6 বছর পর মা আমাকে নিয়ে আসছে আপনার কবর দেখানোর জন্য। ও বাবা, আমি তোমাকে আপনা আপনা বলে ডাকতেছি, একটু উঠো না। এই যে মুহাম্মদ তোমার সামনে দাঁড়ায় আছে, একটু বলে নাও না গো বাবা। মুহাম্মদ কান্দে না, এই যে গাছের ডালে ছোট ছোট পাখিগুলো বিনায় বিনায় কান্দে, আমেনা কান্দে, মুহাম্মদ কান্দে, সমস্ত কিছু পশু পক্ষীগুলো কান্দে। আমেনা বলতেছে বাবা গো, এইটা কিন্তু দুনিয়ার কোনো রীতি না। কবরের মধ্যে যাওয়ার পরে কোন সন্তান কোন বাবা সন্তানকে কবর থেকে উঠা করে নেবে। ইতিহাস বিজ্ঞানীতে যদি এমন কারণ থাকতো, এমন নীতি থাকতো, কবরের সামনে দাঁড়িয়ে ছোট মুহাম্মদ যেভাবে কান্না করছে, আল্লাহ তাআলা মুহাম্মদের বেলায় বাবাকে কবর থেকে উঠাইয়া দেখাইয়া দিত। এই ইতিহাস না, এই জন্য মুহাম্মদের বাবা উঠে নাই, যে পরিমাণ কান্না করছে। আল্লাহু আকবার, রাহমাতাল লিল আলামিন, বাবার জন্য এই পরিমাণ কান্না, এই পরিমাণ কান্না আর কেউ করে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াওয়াদাকা আইলাম ফাআনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, দুনিয়ার মধ্যে আমি আপনার এতিম কইরা পাঠাইছি যাতে আপনি উম্মতের দরদার মায়া বুঝেন। কোন একদিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ঈদগাহের মধ্যে বাবার নামাজ পড়ার জন্য যাইতেছে, হাঁটতেছে রাস্তা দিয়া, রাস্তার পাশে ছোট এক বাচ্চা, আরে বুয়া ছোট বাচ্চারা কান্না করতেছে। এমনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনের সামনে কদমটা দেয় নাই, কে তুমি? সমস্ত বাচ্চারা ঈদগাহে থেকে যাইতেছে, কেন তুমি এইখানে বসে বসে কান্না করতেছো? ও নবী, আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমার বাবারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আজকে ঈদের দিন, আর ছোট ছোট বাচ্চাদেরকে বাবার কত আদর করবে, কত কদর করবে, কত কত কি উপহার দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আরে দোকান পাটে নিয়ে যাবে। আজকে আমাকে কে এগুলো করবে? তাকে বলবো বাবা গো, আমাকে ওইখানে নিয়ে যাও না, আমাকে কিছু টাকা দাও না, আজকে আমি কিছু খাবো। ও নবী, এইগুলা তাকে বলবো, আমার তো কেউ নাই। আল্লাহ নবী, দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার আমার নবী রহমতের নবী যখন এই সমস্ত কথাগুলো বলতেছে, আপনার আমার নবীর চোখ চোখ মুবারক ফিকা জমিনের মধ্যে ঝরঝর করে পানির মতো, ঝর্ণার মতো ঝরঝর করে পানি জমিনের মধ্যে পড়তেছে। এমনি আল্লাহর নবী বলে, রে আর কান্না করিস না, আমি মুহাম্মদ সইতে পারতেছি না। আরে শোন, আমি মুহাম্মদ যদি তোর বাবা হই আর আয়েশা যদি তোর মা হয়, তোর দুনিয়া ভর্তি আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, আপনি যদি আমার বাবা হন, আয়েশা যদি আমার মা হয়, দুনিয়ার মধ্যে আর চাইতে তোমার কোনো বাবার মা হয় না। এত উত্তম বাবা আছেন, মা আসেনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবারা, আমি থাকবো না, তোরা থাকবি, তোদের পরে তাবি তবে তাবি, এভাবে কিয়ামত পর্যন্ত মানুষগুলো আসবে, এতিম বাচ্চাও থাকবে, তোরা শোন
আমি রাসূলের পবিত্র জবানের ঘোষণা, যদি কোনো মানুষ আমার কোনো উম্মত যদি এতিম বাচ্চার উপরে হাত রেখে হাতটা বুলাইয়া দেয়, তোরা বলে দিবি এই হাতের নিচে যতগুলো পশম আছে এই পশমের সওয়াব তাদের করতে গেলে আমল নামার ভিতরে আল্লাহ দিয়েছে। কি পরিমাণ মহব্বত, ভালোবাসা, এই মেসেজটা এখন পর্যন্ত আছে তো? আছে তো? এখনই শেষ রাতে আমার পর্যন্ত থাকবে। আমাদের এদিকে আমাদের এলাকায় আমাদের মহল্লায় এতিম আছে তো? এতিম বাচ্চা আছে তো? তাদের উপরে রাসূলের কথা বলে এইখানে কি হাতটা বুলাই সওয়াব হবে না? না হবে? সওয়াব হবে। কত সওয়াব? প্রত্যেকটি পশমে সওয়াব তাদের আমল নামার ভিতরে। আল্লাহু আকবার। এইখানে তো অনেক এতিম পাওয়া যায়। আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি তারা তো মনে সময় অনেক ছিলাম, ওই কথাগুলো যখন মনে ওঠে কেমন লাগে। একজন এতিম সন্তান, সে জানে, সে বুঝে বাবা হারা সন্তান কত কষ্ট লাগে। মা নাই, তার বুকটা যদি ছিঁড়ার কোনো ব্যবস্থা থাকতো দেখতেন তার ভয়ে আগুন ঝাউ দাও করে চলতেছে। মা হারানো আগুন, বাবা হারানো আগুন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত এতিম বাচ্চাদের আল্লাহ যেমন নিজ হাতে কবুল মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহু আমিন, আল্লাহু আমিন, আমিন। আল্লাহ তাআলা এই ওয়াজাদাকা আইলান ফাআউনা এই তাফসীরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাদের এতিম করলাম, এতিম বানাইলাম, সাথে সাথে কিছু পুরস্কারও দিলাম। কি দিলাম? পুরস্কার দিলাম। এখানে তিনটা পুরস্কারের কথা, একটা পুরস্কারের কথা বলি, সমস্যা হবে একটাই বলি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে বিবাহ করার জন্য এমন একজন ধনাঢ্য মহিলা বিবাহের প্রস্তাব দিয়েছেন, নাম তার খাদিজা। নাম তার কি? এইটা হলো এক নম্বর পুরস্কার। খাদিজা নিজে আপনাকে প্রস্তাব দিল, আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। মক্কার মধ্যে আনাচে কানাচে সমালোচনার জগ শুরু হয়ে গেল। কেন রে? খাদিজা তো ধনাঢ্য মহিলা, রূপে আর গুণে কম নাই, আর টাকা পয়সা সম্পদ কম নাই, কেন মুহাম্মদের মধ্যে এত হতভাগা যায়? কোন কারণে খাদিজা বিবাহের জন্য প্রস্তাব দিল এটা বুঝতেছি না। আবু লাহাব, উতবা, সাইবা আর যে সমস্ত বড় বড় লিডাররা আছে, এই কথা যখন মুহাম্মদ খাদিজার কানের মধ্যে আসলো, খাদিজা আমরা জানি একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি না? অনুষ্ঠানের ব্যবস্থা করছে। ওই অনুষ্ঠানের মধ্যে বড় বড় লিডার যারা সমালোচনা করতো তাদেরকে ইনভাইট করে তারা আসছে। মুস্তাফার কথা বলতেছি, খাওয়া দাওয়ার সময় শেষ হয়ে গেছে, এখন আসল কথার পালা। আপনারা বসে কেন আমি আপনাদেরকে দাওয়াত করলাম? কারণ একটা, আমি শুনতেছি মক্কার অলিতে গলিতে একটা কথা সমালোচনা আলোচনা হইতেছে। আমি খাদিজা কেমন করে গো মুহাম্মদের মতো এত অসহায় ব্যক্তিকে বিবাহ করলাম? কারণ কি? কারণ আমি খাদিজার রূপের কোন কমতি নাই, সৌন্দর্যের কোন কমতি নাই, আরে পয়সার কমতি নাই, আরে ব্যাংক ব্যালেন্সের কমতি নাই। শিল্পপতি হয়ে কেন কাজটা করলাম? এটা যদি আপনাদের বক্তব্য হয়, ও মা গো, আপনাকে উদ্দেশ্য করে এই কথাটা বলতেছি গো মা, আপনার মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন। খাদিজার আদর্শ যদি কোনো মা, কোনো মহিলা গ্রহণ করতে পারে, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলে, দুনিয়ার মধ্যে যে যার রং ধারণ করবে হাসরটা তার সাথে হবে কিনা। দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো চুলের স্টাইলকে নকল করতে পারে হাসরটা তার সাথে হবে। কোনো টিভি সিনেমা যদি কোনো নায়ককে ফলো করে আল্লাহর কসম আল্লাহ হাসরটা তার সাথে হবে। যদি কেউ মুসলিমদের সাথে সম্পর্ক রাখে হাসরটা তার সাথে হবে। ও বাবা, খাদিজার এই কথাটা যদি
আমরা প্রত্যেক মহিলা নোট করতে পারি, তাহলে আসলটা কিন্তু খাদিজার সাথে হবে। খাদিজা বলতেছে, আমি আজ থেকে যত সম্পদ আছে আপনাদের সামনে সব সম্পদ মুহাম্মাদের নামে, আমার প্রাণের স্বামী রহমাতুল লিল আলামিন তার নামে আমি ওয়াকফ করে দিয়া। সব কিছু আমি আমার স্বামী রহমাতুল লিল আলামিনের নামে দিয়ে দিলাম। তাহলে আজকে বক্তব্য উল্টাটা হবে, আই হাই মোহাম্মদ কামটা করলো কি? খাদিজা এখন কিছু নাই, কিছু আছে, সব কিছু স্বামী নাম দিয়ে দিয়েছে। বক্তব্য হবে মোহাম্মদ কামটা করলো, খাদিজার মতো এত বুড়ি এত বয়স্ক তার কিচ্ছু নাই, এমন এক মহিলাকে মোহাম্মদ বিবাহ করেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ কেমন খুশি হয়েছে কথাটা বলার শোনার পরে যে আমার স্ত্রী আমার নামে সব নেই। ওই স্ত্রীর জন্য তো আসে না, আসে আসে কথা কি আসে না? জোরে জোরে আসে। এটা হলো এক নম্বর পুরস্কার, এটা হলো আল্লাহর নবী এক নম্বর পুরস্কার। তো এই যে একটা কথা বলো, এই কথাটা যদি জগতের সমস্ত মা, আমার জগতের সমস্ত বোনেরা যদি এই কথার উপর এটাকে নকল, আমরা তো কত কিছুই নকল করি, আমরা কত কিছুই তো আমরা নকল করি, যেগুলো হারাম নকল করি না। হালাল তো কিছু মানে হালাল কিছু নকল করতে দেখি না, সব হারামের পিছনে আমরা করি। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন তোমরা 24টা ঘন্টা দৌড়াবে ঈমানের অবস্থায় নেকের জন্য। আমরা উল্টা হয়ে গেছি, সব হারাম কাজের পিছনে আমরা দৌড়াই কি দৌড়াই না, চিল্লাই হবে উল্টা হয়ে গেছে। জগতের সমস্ত নার এই শুধু একটু কথাটা কোট করে তারা জীবনটাকে খাদিজার মতো সে কপি করে নেয়, তাহলে লস হবে না লাভ হবে? লাভটা কি দুনিয়ায় না গেল? কেমন লাভ? কার সাথে হবে? খাদিজার সাথে হবে। খাদিজা ওই ছোট বাচ্চা বলতেছে, আমি তো আমার উত্তম বাবা আর মা, আরে আমি তো হাসির মাটি বলতে, আমার বাবা কিন্তু মুহাম্মদ, আমার মা কিন্তু আমেনা, তাহলে তো আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার সাহস করে। ছোট বাচ্চার কথা দেখছে, আমি তো মুহাম্মদের ছেলে, আমার ভাই তো হাসান হুসাইন, সে তো সরদার থাকবে, আমার টেনশন লা তাখাফ ওয়ালা তাহজান, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তো আলোচনার মূল কথা ছিল ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, মানে আপনাকে কি করে বানাইলাম, পাঠাইলাম ইয়াতীম করে, ইয়াতীম অবস্থায় যেন আপনারা আপনি কি করেন উম্মতে মুহাম্মাদের ইয়াতীম বাচ্চাদের দরদ বুঝেন। তো ওই দরদ যদি আপনার আর আমার ভিতরে থাকে, তাহলে হাসরটা হবে কার সাথে? হাসরটা রাসূলের সাথে হবে। পুরুষদের হাসর রাসূল, আর খাদিজার কথা যদি কেউ নকল করতে পারে খাদিজার সাথে হবে। তো আপনার আমার হাসর যদি রাহমাতুল লিল আলামিনের সাথে হয়, কোনো চিন্তা আছে? দিল থেকে বলবেন, মনের থেকে বলবেন। যদি নাই হয় তাহলে এত আওয়াজ করে বলবেন, ফেরেশতারা যেন তোমাকে হবে। ফেরেশতা আছেন, আপনার যা বলেন তাই তো দেখতেছে কি না? জোরে বলি না, তাহলে জোরে বলেন ঠিক আস্তে আস্তে। আল্লাহ তাআলা আমরা যেন প্রত্যেকেই রাসূলকে অনুসরণ করতে পারি। সকলে বলেন আমিন। আমিন নামাজ না পড়ে, আমিন নামাজ না পড়ে, আমিন নামাজ পড়ে আমিন নাকি না পড়ে আমিন? রোজা শেষ, আবার আগামী রোজাতে মসজিদ করবে, তাছাড়া করবে না। কি বলেন? বলবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কথার উপর আমল করার তৌফিক দান করো।
এতিম বাচ্চাদেরকে আমরা আদর করব, মহব্বত করব, ভালোবাসবো, রাসূলের আদর্শকে আমরা অনুকরণ করব ইনশাআল্লাহ। এই 500 টাকা নূর মোহাম্মদ ভাই 500 টাকা বিশাল রাজা এই 500 টাকা ওসিলা করে রিয়াপুরের মাকে মাফ করে আমিন। ছোট বাচ্চা আল্লাহ যেন তার মার ব্যথা যেন ভুলে এই টাকা ওসিলা করে যেন কিয়ামত পর্যন্ত কবরের